রাজশাহীতে কেজি দরে বিক্রি হচ্ছে মোবাইলের ক্যামেরা। রীতিমতো পাল্লায় মেপে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজিতে পড়ছে ৩০,০০০ টাকা। এগুলো ভারত ও চীনের মতো দেশে রপ্তানি হচ্ছে। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে নষ্ট মোবাইল কিনছেন ফেরিওয়ালা। রাজশাহীতে এরকম ৩০ থেকে ৩৫ জন ফেরিওয়ালা আছেন যারা পুরনো ও নষ্ট মোবাইল ফোন কিনেন। এগুলো টাচ ফোন, ভিভো, রেডমি, রিয়েলমি, পোকো, ওয়ানপ্লাস, শাওমি, ওয়ানপ্লাস এগুলো মোবাইল আমরা ৫০০ টাকা পিস কিনে নিই। বাটাম ফোনগুলো ৪০ টাকা ৫০ টাকা পিস কিনি। হয়তো পাতিল, বাটি এগুলো দিয়া সেগুলো নিলি, এই ধরেন আপনার ৬০ কেজি দিল, ৮০০ টাকা করে দাম দিল। ফেরিওয়ালাদের কাছ থেকে এসব পণ্য কেনেন সুজন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে মোবাইল ফোনে থাকা পার্টসগুলোর মধ্যে ক্যামেরা, মাদারবোর্ড, ডিসপ্লে, স্পিকার, কানেক্টিং আইসি, চার্জিং পোর্ট, সিমের প্লেট, লাইট ও ব্যাটারি আলাদা করা হয়। আমরা এই মোবাইলগুলোর খুলে মনে করেন প্রাইভেট আলাদা করি, ক্যামেরা আলাদা করি, ব্যাটারি আলাদা করি। আলাদা বিভিন্ন রেট আছে, আলাদা হিসেবে ভাগ করে রাখতেছি ব্যাংকে। এগুলা মহাজন, আবার ঢাকাতে মহাজন, আবার আর মহাজনে এগুলা ঢাকাতে দিয়ে পাঠায়। সুজন এন্টারপ্রাইজের কর্মীরা জানান, বাটন ফোনের ক্যামেরার ওজন কম, তাই দাম বেশি। প্রতি কেজি বিক্রি হয় ২৫ থেকে ৩০,০০০ টাকায়। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার ওজন বেশি, তাই দাম কিছুটা কম। প্রতি কেজি বিক্রি হয় ১৫ থেকে ২০,০০০ টাকায়। এছাড়া প্রতি কেজি ডিসপ্লে ৩০ থেকে ১০০ টাকা, স্পিকার প্রতি কেজি ৪০ টাকা, ব্যাটারি প্রতি কেজি ১২০ থেকে ৩০০ টাকা এবং মাদারবোর্ড প্রতি কেজি বিক্রি হয় ৩,০০০ টাকায়। দেশে মোবাইল ফোন মেরামতকারীরা এসব পণ্য কেনেন। এছাড়া ভারত ও চীনে পুরনো মোবাইল ফোনের পার্টস রপ্তানি হয়। এখানে আপনার ৪-৫ জন বা ৭ জনের মতন কাজ করে ওরা। আমার এই ব্যবসার দ্বারা তো এই কাজ কাম করে মনে করেন জীবিকা নির্ভর হয়। আগে এগুলো ছিল না রাজশাহীতে, এখন বর্তমান এই কাজের ইয়াতে অনেক মনে করেন যে পরিবার ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছে আর কি। এক সময় সুজন মণ্ডল এসব পণ্যের ভ্রাম্যমাণ ফেরিওয়ালা ছিলেন। দীপ্ত, বার্তা কক্ষ।